হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা সাহিত্য সম্রাট বাংলা উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলো কিভাবে মাত্র একটি বাক্যের মাধ্যমে সহজে মনে রাখতে হয় এই টেকনিক দেখাবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলা উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 26শে জুন 1838 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার কাটালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পরিচিতি হিসেবে তিনি বাংলা উপন্যাসের জনক এবং তার উপাধি হলো বাংলা সাহিত্য সম্রাট। বাংলা সাহিত্য সম্রাট তার 14 নাম হলো কমলাকান্ত এবং তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং তার পেশাজীবী হিসেবে ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং তার রচিত সম্পাদিত পত্রিকা হলো বঙ্গদর্শন। এই বঙ্গদর্শন 1872 খ্রিস্টাব্দে তিনি রচনা করেন। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তিনি মাত্র 56 বছর তিনি জীবিত ছিলেন। তারপর মৃত্যুবরণ করেছিলেন কত সালে? 8 এপ্রিল এবং 1894 সালে খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। আরেকটা মজার বিষয় কি জানেন? আমরা যদি খ্রিস্টাব্দ থেকে 593 বিয়োগ করে দিই তাহলে বঙ্গাব্দ পেয়ে যাব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের মেইন টপিকে চলে যাই। আমরা প্রথমত মনে রাখবো আমরা প্রথমত একটা সেন্টেন্স শিখবো, আর সেন্টেন্সটা এভাবে শিখবো। লেখাটা আমি যেভাবে লিখছি আপনারা নোট করার ক্ষেত্রে ওইভাবেই নোট করেন, কারণ শিখতে সহজ হবে। রাশিয়ান, ওইটারে মনে করবেন একটা শব্দ, রাশিয়ান কবিরাই কদম দেবীর চন্দ্রযুগ। সেন্টেন্সটা কি? রাশিয়ান কবিরাই কদম দেবীর চন্দ্রযুগ, রাশিয়ান কবিরাই কদম দেবীর চন্দ্রযুগ, রাশিয়ান কবিরাই কদম দেবীর চন্দ্রযুগ, এভাবে মুখস্থ করে নেবেন। তারপর প্র্যাকটিস করার সময় এভাবে একটু দূরে দূরে লিখবেন রাশিয়ান। যদিও একটা বানান হয় নাই, কিন্তু এটা যেহেতু টেকনিক, বানানের দিকে খেয়াল না রাখলেও চলবে ওই সেন্টেন্সে। রাশিয়ান, তারপর কবিরাই কদম দেবীর চন্দ্রযুগ, এভাবে আলাদা করে শিখবেন। রাধিয়ে রাজসিংহ, রাধিয়ে কি? রাজসিংহ। রাজসিংহ এটা একটা ঐতিহাসিক উপন্যাস। রাজসিংহ এটা কোন ধরনের উপন্যাস? এটা ঐতিহাসিক উপন্যাস। সিদিয়া সীতারাম, সিদিয়া সীতারাম, সীতারাম এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সর্বশেষ উপন্যাস, সর্বশেষ উপন্যাস। আন, আনন্দ মঠ, আন মানে কি? আনন্দ মঠ। আনন্দ মঠ একটা ঐতিহাসিক উপন্যাস। তাহলে ঐতিহাসিক উপন্যাস কয়টা? দুইটা। কি কি? রাজসিংহ আর আনন্দমঠ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস দুইটা, রাজসিংহ এবং আনন্দমঠ। তারপর ক দিয়ে হচ্ছে কপাল কুণ্ডলা। ক দিয়ে কি? কপাল কুণ্ডলা। কপাল কুণ্ডলা বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস বা প্রথম অনবদ্য উপন্যাস। অনবদ্য উপন্যাস হচ্ছে কি? কপাল কুণ্ডলা। বি দিয়ে বিষবৃক্ষ, বিষবৃক্ষ। বিষবৃক্ষ একটা সামাজিক উপন্যাস। তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত সামাজিক উপন্যাস কোনটা? বিষবৃক্ষ। বিষবৃক্ষ। রা দিয়ে রাধারানী, রা দিয়ে রাধারানী। ই দিয়ে ইন্দিরা, ই দিয়ে ইন্দিরা। ক দিয়ে কমলাকান্তের উইল। কমলাকান্তের উইল এই উপন্যাসটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সামাজিক উপন্যাস। বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ সামাজিক উপন্যাস কোনটি? কৃষ্ণকান্তের উইল, কৃষ্ণকান্তের উইল। দ দিয়ে হচ্ছে কি? দুর্গেশ নন্দিনী। এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস এবং বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হচ্ছে বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস, বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস এবং বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হচ্ছে কি? দুর্গেশ নন্দিনী। এটা 1865 সালে রচনা করা, 1856 সালে লিখেছিলেন উনি। ম দিয়ে হচ্ছে মৃণালিনী। এটা ত্রয়োদশ শতাব্দীর বাংলাদেশ ও তুর্কি আক্রমণের ঐতিহাসিক পটভূমিতে রচিত। মৃণালিনী উপন্যাসটা কোন পটভূমিতে রচিত? বাংলাদেশ, ত্রয়োদশ শতাব্দীতে বাংলাদেশ ও তুর্কি আক্রমণের ঐতিহাসিক পটভূমিতে রচিত। তারপর দেবী হচ্ছে দেবী চৌধুরানী। রজনী একটা সামাজিক উপন্যাস। তাহলে এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত সামাজিক উপন্যাস কয়টা? সামাজিক উপন্যাস হচ্ছে দুইটা, বিষবৃক্ষ আর রজনী। ঐতিহাসিক উপন্যাস হচ্ছে দুইটা, রাজসিংহ আর আনন্দমঠ।
রাজ রাজ রজনী। এখন রজনী উপন্যাসটা এখানে লিখেছি সামাজিক উপন্যাস, কিন্তু ওইটাতে আরেকটু ছিল, আরেকটু কি ছিল, বাংলা ভাষায় প্রথম মনস্তাত্ত্বিক বিশ্লেষণমূলক উপন্যাস। বাংলা ভাষার প্রথম মনস্তাত্ত্বিক বিশ্লেষণমূলক উপন্যাস হচ্ছে রজনী, আর এটাকে সামাজিক উপন্যাস ধরা হয়। আচ্ছা, চন্দ্র, চন্দ্র দিয়ে বোঝায় চন্দ্রশেখর, আর যুগ, যুগা লাঙ্গুরীয়, যুগ যুগা লাঙ্গুরীয়। তাহলে বাংলা সাহিত্য সম্রাটের মানে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মোট কয়টা উপন্যাস আছে এখানে? মোট 14টা উপন্যাস। মোট আছে 14টা উপন্যাস। 14টা উপন্যাস আমরা একটা মাত্র লাইনের মাধ্যমেই সহজে মনে রাখতে পারবো। এটা থেকে অনেকগুলা জব এক্সামে প্রশ্ন এসেছে, দেখি এটা পড়ার পরে শুভ আনসার দিতে পারে কিনা। শুভ, বলো তো দেখি, বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসিক কে? বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসিক হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটা অনেকগুলো জব এক্সামে এসেছিল এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এসেছিল। কাঁঠালপাড়ায় জন্মগ্রহণ করেন কোন লেখক? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে উনি জন্মগ্রহণ করেছিলেন। সাহিত্য সম্রাট কাকে বলা হয়? আমি শুরুতেই বলেছি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? অবশ্যই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। উনি কত খ্রিস্টাব্দে বা কত সালে ওইটা রচনা করেছিলেন? 1872 সালে। এই বঙ্গদর্শন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই প্রশ্নটা এসেছিল 25তম বিসিএসে। আর একটা কথা মনে রাখবেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস কিভাবে সহজে মনে রাখা যায়? আদেশ একটা শব্দ, আদেশ, আদেশ। আতে হচ্ছে আনন্দমঠ, আনন্দমঠ। আর দে দিয়ে হচ্ছে দেবী চৌধুরানী। আর স তালিবাস, যদিও এখানে তালিবাস কিন্তু স দিয়ে হচ্ছে সীতারাম। সীতারাম। তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস কি কি? সীতারাম, ত্রয়ী উপন্যাস হচ্ছে সীতারাম, আনন্দমঠ, দেবী চৌধুরানী, আনন্দমঠ এবং দেবী চৌধুরানী, দেবী চৌধুরানী। এই তিনটা উপন্যাসকে একত্রে ত্রয়ী উপন্যাস বলা হয়। আচ্ছা, পরের প্রশ্নটা এসেছিল 29তম বিসিএস। এছাড়া অনেকগুলো জব এক্সাম এসেছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস কোনটি? দুর্গেশ নন্দিনী। এই তো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত প্রথম উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী। প্রথম সার্থক এবং প্রথম উপন্যাস অথবা বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। আচ্ছা, বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি? এটাও দুর্গেশ নন্দিনী। এই প্রশ্নটাও অসংখ্য জব এক্সাম এসেছে। দুর্গেশ নন্দিনী শব্দের অর্থ হচ্ছে দুর্গ প্রধানের কন্যা। এটা দুর্গেশ নন্দিনী শব্দের অর্থ কি? এই প্রশ্নটা অনেকগুলো জব এক্সামে এসেছে। দুর্গেশ নন্দিনী শব্দের অর্থ হচ্ছে কি? দুর্গ প্রধানের কন্যা। বাংলা সাহিত্যের অনবদ্য উপন্যাস কপালকুণ্ডলার রচয়িতা কে? বাংলা সাহিত্যের অনবদ্য উপন্যাস কপালকুণ্ডলার রচিতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারপর বঙ্কিমচন্দ্র না, কপালকুণ্ডলা কোন প্রকৃতির রচনা? এটা ভুল লিখছে এখানে। এটা 35তম বিসিএসে এসেছিল, লিখতেছিল কোন লেখকের রচনা? হ্যাঁ, বা কার রচনা? কপালকুণ্ডলা কার রচনা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আনন্দমঠ উপন্যাসটি কার লেখা? কার লেখা? অবশ্যই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। এটাও এসেছিল 31তম বিসিএসে। এছাড়াও আরো অনেকগুলো জব এক্সাম এসেছিল। আনন্দমঠ উপন্যাসটি কার লেখা? এটা এসেছিল 31তম বিসিএসে। এছাড়া আরো অনেকগুলো জব এক্সামে এসেছিল। ঐতিহাসিক উপন্যাস হলো, এখানে ঐতিহাসিক উপন্যাস কি কি আছে? রাজসিংহ, আনন্দমঠ। আর এখানে অপশনটাতে দেওয়া ছিল রাজসিংহ, জননী, পথের দাবি, হাজার বছর ধরে। রাইট আনসার হচ্ছে রাজসিংহ। এটা এসেছিল অনেকগুলো জব এক্সামে। কোনটি সামাজিক উপন্যাস? কোনটি সামাজিক উপন্যাস? সামাজিক উপন্যাস কোনটা? দুইটা আছে, বিষ বৃক্ষ আর রজনী। এখানে অপশনে আছে কপালকুণ্ডলা, বিষ বৃক্ষ, আনন্দমঠ, দুর্গেশ নন্দিনী। বিষ বৃক্ষ রাইট আনসার। তারপর নিচের কোনটি উপন্যাস? এখানে আছে শাহজাহান, কলিকাতা, কমলাময়, রজনী প্রায়শ্চিত্ত। রজনী, রজনী। এটাও এসেছিল অনেকগুলো জব এক্সামে। ইন্দিরা গ্রন্থটি কার রচিত? এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত। এটাও এসেছে কয়েকটা জব এক্সামে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস সমূহ কি কি? কি বলেছিলাম? আদেশ, আনন্দমঠ, তারপর দেবী চৌধুরানী, সীতারাম। এই তিনটা।
ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর পরবর্তী ক্লাস দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেল টিটু স্যার সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর যে পেজ থেকে ক্লাসটি দেখতেছেন ওই পেজে ফলো দিয়ে রাখবেন, যাতে আমি আমার পরবর্তী ক্লাসগুলো আপলোড করা মাত্রই আপনারা সহজে পেতে পারেন। ধন্যবাদ সবাইকে।